ফারুক হাসান, রাজনৈতিক দল হিসেবে বা রাজনীতিবিদ হিসেবে আপনাদের প্রতিক্রিয়া জানতে চাই। আসলে শুরুতেই আসলে আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আসলে নানান প্রশ্ন, নানান জটিলতা, নানান সন্দেহ সংশয় থাকা সত্ত্বেও আজকে সকল প্রশ্নের সমাধান আমরা যে মহামান্য বা মাননীয় আদালতের রায়ের মাধ্যমে এটা প্রমাণিত হয়েছে। এটা আসলে আমাদের কাঙ্ক্ষিত ছিল, বহুল প্রতীক্ষিত ছিল। জনগণের আকাঙ্ক্ষা এটাই ছিল যে জুলাই বিপ্লবে যারা গণহত্যা চালিয়েছে, যারা হেলিকপ্টার থেকে গুলি করে আমার মায়ের কোলে ছোট্ট ফুটফুটে সন্তানকে হত্যা করেছে, যারা এদেশের হাজারো তরুণকে গুলি চালিয়ে হত্যা করেছে, নির্মম নির্দয়ভাবে পিটিয়ে পঙ্গু করেছে, চোখ উপড়ে ফেলেছে, এদেরকে আসলে ক্ষমা করার বা এরা আসলে নিস্তার পাবে এটার চিন্তাও করা যায় না। তো সেই জায়গা থেকে এদেশের গণমানুষের প্রত্যাশা, আকাঙ্ক্ষা, এদেশের ছাত্র জনতা, আপামর জনগণের একটাই প্রত্যাশা ছিল যে এই ঘটনার যাতে ন্যায় বিচার হয়। আমি আসলে একটা কথা বারবার বলতাম, আমি আসলে সবসময় শেখ হাসিনার ন্যায় বিচার চাইতাম। শেখ হাসিনা যদি ন্যায় বিচার পায় তবেই এই ঘটনার জনগণের যে আকাঙ্ক্ষা, প্রত্যাশা, সেটার বাস্তবায়ন হবে। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের মাধ্যমে আমি মনে করি শেখ হাসিনা মানে পতিত স্বৈরাচার তিনি ন্যায় বিচার পেয়েছেন। তিনি যে অপরাধ করেছেন সেই অপরাধের ন্যায় বিচার তিনি পেয়েছেন। একই সাথে যারা ভিকটিমাইজ তারাও ন্যায় বিচার পেয়েছেন। সুতরাং এই বিচার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলা, কথা বলা এটা একবারই অবান্তর। সেদিকে আমি মনে করি কেউই যাবে বলে আমি মনে করি না। লিটন ভাই খুব চমৎকারভাবে বলেছেন যে কোন প্রক্রিয়া মেনটেন করি, যত ধরনের প্রসিডিউর পদ্ধতি রয়েছে সবগুলো কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুঙ্খানুপুঙ্খভাবে মেনটেন করেছেন। সবগুলো মেনে তারা কিন্তু দীর্ঘ প্রায় 1 বছরের যে সাক্ষ্য প্রমাণাদি সব ফেস করে এই ট্রায়ালটাকে তারা কিন্তু রায়ের মাধ্যমে আজকে জনগণের সামনে সেটাকে প্রকাশ করেছেন। তো আমি মনে করি এই রায়ের মাধ্যমে দেশের জনগণ খুশি হয়েছে, এদেশের মানুষ খুশি হয়েছে। একই সাথে আন্তর্জাতিক যে প্রতিষ্ঠানগুলো, বাংলাদেশের যারা উন্নয়ন সহযোগী অংশীজন, এরাও আসলে এই রায়ের মাধ্যমে অনেকটাই মানে আশাবাদী হয়েছেন, খুশি হয়েছেন। কারণ এখানে ধরেন যে বিগত সময়ে এই একই ট্রাইব্যুনালে ধরেন যে বেশ কয়েকজন শীর্ষ নেতার বিভিন্ন রাজনৈতিক দলের বিচার ব্যবস্থার মাধ্যমে কিন্তু ধরেন যে এই আদালতের মাধ্যমে সর্বোচ্চ রায় দিয়ে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল। তবে সেই বিচার ব্যবস্থা নিয়ে যথেষ্ট প্রশ্ন ছিল, ত্রুটি ছিল এবং আন্তর্জাতিক নানান প্রতিষ্ঠান সেই বিচার ব্যবস্থা নিয়ে কিন্তু প্রশ্ন তুলেছিল। তার মানে ওই বিচার ব্যবস্থা যে ত্রুটিপূর্ণ সেটা কিন্তু ওই আমলেই রিকগনাইজড, প্রতিষ্ঠিত। বাট এই বর্তমান সরকারের আমলে ওই একই ট্রাইব্যুনালে বিগত জুলাই বিপ্লবে গণহত্যাকারীদের যে বিচার ব্যবস্থা ইতিমধ্যে চলমান, এই বিচার ব্যবস্থা নিয়ে আজ পর্যন্ত কেউ কিন্তু ন্যূনতম প্রশ্ন তুলতে পারেনি, তোলার সুযোগও নেই। কারণ জুলাই বিপ্লবে বা গণঅভ্যুত্থানে গণহত্যা যে তারা চালিয়েছে এটা তো আন্তর্জাতিকভাবে স্বীকৃত। জাতিসংঘ এবং জাতিসংঘের যে মানবাধিকার হাই কমিশন রয়েছে তারাই বলেছে, তাদের ফাইন্ড আউটেই সেটা বেরিয়ে আসছে যে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে বাংলাদেশের জনগণের উপরে গুলি চালানো হয়েছে, জনগণকে হত্যা করা হয়েছে। সুতরাং এটা নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। এবং আন্তর্জাতিক যতগুলো মানদণ্ড রয়েছে একটা বিচার ব্যবস্থা মানে প্রক্রিয়াধীন থাকা অবস্থায় ইন্টারন্যাশনাল যতগুলো স্ট্যান্ডার্ড মানদণ্ড তার প্রত্যেকটাই পুঙ্খানুপুঙ্খভাবে তারা কিন্তু মেনটেন করেছেন। এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আপনার ওই বিদেশ থেকে আপনার সম্ভবত প্রসিকিউটর টিম তারা নিয়ে আসছিলেন যে ওরা যাতে পর্যবেক্ষণ করে এই বিচার ব্যবস্থা তারা দেখে যদি কোনো ধরনের এখানে ফল্ট থাকে, ত্রুটি থাকে, তারা যাতে সেটা ধরিয়ে দেয়। তারা এসেও কিন্তু আসলে কোনো প্রকারের কোনো ত্রুটি পায় নাই, বরং তারা এটা দেখে অত্যন্ত খুশি হয়েছেন এবং বলেছেন এই বিচার ব্যবস্থা অত্যন্ত স্বচ্ছ, পরিষ্কার। সেই জায়গা থেকে আমি বলতে পারি আজকের এই রায়ের মাধ্যমে এই দেশের জনগণ, আপামর জনতা, 1400 শহীদের পরিবার, হাজার হাজার যারা বিগত জুলাই গণঅভ্যুত্থানে আহত হয়েছেন, চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন, তারা সবাই খুশি হয়েছেন। তবে এটা আসলে চূড়ান্ত রায় নয়, চূড়ান্ত জাজমেন্ট নয়, এটা একটা প্রথম ধাপ। আরও অনেকগুলো স্টেপ আমাদের পার হতে হবে, অনেকগুলো প্রক্রিয়া আরও আমাদের পার হতে হবে। তারপরে আসলে এই যে বিচারিক প্রক্রিয়া এটার চূড়ান্ত জাজমেন্টের দিকে হয়তো আমরা যেতে পারবো। এরপরে আপিল হবে, রিভিউ হবে, তারপরে আরও বেশ কয়েকটা প্রসিডিউর রয়েছে। তো সেই পর্যন্ত আমাদের আসলে অপেক্ষা করতে হবে। তবে এখানে একটু বলে রাখি, এই যে ধরেন যে নানান জায়গায় যেটা আমাদের লিটন ভাইও বললেন যে মব তৈরি করা, বিভিন্ন জায়গায় একটা উশৃঙ্খল পরিস্থিতি তৈরি করা, এটা আসলে কোনোভাবেই কাম্য নয়। এখন আপনাকে বুঝতে হবে রাষ্ট্র বা সরকার একটা প্রসিডিউরের মধ্যে ঢুকে গেছে
সিস্টেমের মধ্যে সরকার কিন্তু এখন প্রবেশ করেছে। এখন আপনি যদি সরকারের কাছে অন্যায় একটা আবদার, প্রেসার ক্রিয়েট করে, চাপ তৈরি করে সরকারকে বাধ্য করার চেষ্টা করেন, এটা কিন্তু আসলে কোনোভাবে কাম্য হবে না।